বেআইনি ভাবে ভরা হচ্ছে অটোতে, আকড়া ফটকে রমরমিয়ে চলছে এই বেআইনি ব্যবসা। এর ফলে যে কোনো সময় ঘটতে পারে বড় সড় দুর্ঘটনা। তার দায় কে নেবে, এখন সেই প্রশ্ন করেছেন এলাকাবাসীরা। দিনকে দিন বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রান্নার গ্যাসের দাম। ফলে মূল্যবৃদ্ধির সাঁড়াশির চাপে নাভিশ্বাস উঠছে মানুষের। এই অবস্থায় গরিব মানুষকে প্রতারণা করে সেই গ্যাস ব্ল্যাকে বাজারে বিক্রি করছে এক শ্রেণীর ডিলাররা। সেই চিত্রই দেখা গেল আকড়া ফটকে। এখানে রীতিমতো দুর্নীতির ডেরা জমিয়ে বসেছেন কিছু অসাধু ব্যবসায়ী। এখানে সাধারণ মানুষের প্রাপ্য রান্নার গ্যাস অসাধু উপায়ে সংগ্রহ করে অটোতে ভর্তি করা হচ্ছে প্রকাশ্য দিবালোকে। এইভাবে সাধারণ মানুষের প্রাপ্য গ্যাস দিয়ে ভর্তি করা হচ্ছে অটোর সিলিন্ডার, যা সম্পূর্ণভাবে বেআইনি। এর ফলে যে কোনো সময় বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে প্রাণহানি, ব্যাপক ক্ষয়ক্ষতি। এই ঘটনার প্রতিবাদ করেছে বিজেপি। প্রশ্ন একটাই, এই ক্ষয়ক্ষতির দায় কে নেবে, এর জন্য দায়ী কে? এ নিয়ে ওঙ্কার বাংলায় বিশেষ প্রতিবেদন। এই বিষয়ে ঠিক কি বলেছেন বিজেপি নেতা সুফল ঘাটু, শুনবো। এলপিজি গ্যাস যে কালোবাজারি যে অটোয় ভরা হচ্ছে অসাধু ডিলারের কাছ থেকে পয়সার বিনিময়ে নিয়ে, কি বলার আছে বলুন? এগুলো তো আগে দেখেছেন লুকিয়ে চুরিও হতো, এখন তো খুল্লা দোকান খুলে একেবারে গাড়ি দাঁড় করিয়ে এই গ্যাসগুলো নিচ্ছে, অথচ গরিব মানুষ এই ডিলারদের কাছ থেকে সঠিকভাবে আজকে সাপ্লাই পাচ্ছে না। এর কারণ এটাই, তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে এই বেআইনি কাজ থাকবেই। বেআইনি ছাড়া তৃণমূল নয়। সেই জন্য পুলিশ প্রশাসন, এলাকার স্থানীয় প্রশাসন, তারা চোখে ঠুলি পড়ে আছে, কিছুই দেখতে পায় না, কাটমানি আছে, সেই কাটমানির ভাব চলে যায়, পুলিশের কাছেও যায়, নেতাদের কাছেও যায়। তাই এই রমরমা চলছে। অথচ গরিব মানুষ তাদের রান্নার জন্য, তাদেরকে সুবিধা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার যেভাবে পরিকল্পনা যোজনা বানিয়ে আজকে গ্যাস দিচ্ছে, যতটা নিয়ন্ত্রণে রেখে, দাম নিয়ন্ত্রণে রেখে উজালা গ্যাস দিচ্ছে ভর্তুকি দিয়ে, তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা তৃণমূলের এটা একটা মানে যোজনা বলতে গেলে চলে। তো সেই জন্য এই সরকার যতদিন থাকবে এটা রোখা যাবে না। এই সরকারকে 26-এ বিদায় জানালেই